তারপরে আমার যে এসএসএইচ কিটা আছে সেটা আমি পেস্ট করলাম। তারপরে অ্যাড এসএসএইচ কি এটাতে দেখেন আমার এসএসএইচ কিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আসসালামু আলাইকুম। বিডি কোডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসাইন। গতদিন একটি টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আমরা যখন GitHub থেকে কোনো প্রাইভেট রিপোজিটরি ক্লোন করি এবং সেটা ক্লোন করার পরে যখন পুশ পুল করি তখন একটা অথেন্টিকেশন কি এর দরকার হয় এবং সেটা কিভাবে মেক করতে হয় এটা নিয়ে ডিসকাস করা হয়েছিল প্রিভিয়াস সেই ভিডিওতে। আজকে আমরা একটি সিমিলার টপিকস নিয়ে আলোচনা করব। আমরা যখন গিটে এই কাজগুলো করে থাকি, গিট ক্লোন, পুশ পুল, তখন যে অথেন্টিকেশন কিটা দরকার হয় এটা কিন্তু আসলে একটা হ্যাসেল, বারবার এটা দেওয়া একটা ঝামেলা। তো এটা থেকে আসলে পার্মানেন্ট একটা সলিউশনে আসতে পারি আমরা। সেটা কিভাবে করা যায় আমরা এই ভিডিওতে দেখব। এটার জন্য আমাদের এসএসএইচ কি সেট আপ করা লাগবে গিটে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আগেই বলে রাখি, এটা আমি উইন্ডোজে কি করে করা যায়, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সেটা দেখাচ্ছি। আপনারা অন্যান্য যে অপারেটিং সিস্টেমগুলো আছে, লিনাক্স, উবুন্টু, সেগুলোতে ম্যাকে কীভাবে করে এগুলো দেখে নিতে পারেন ইন্টারনেট থেকে। তো আমি উইন্ডোজের জন্য আজকে দেখাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে সিএমডিটা ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা একটি কমান্ড চালাবো, SSH হাইফেন কিজা। এটা লেখার পরে আমরা ইন্টার দিব, আবারও ইন্টার দিব। এখানে বলতেছে যে অলরেডি ক্রিয়েট করা আছে সেটা ওভাররাইট করব। আমার আগে থেকে ক্রিয়েট করা আছে, এজন্য এটা ওভাররাইট করব কিনা বলতেছে। তো আমি ওয়াই দিলাম। এখানে ওয়াই মানে ইয়েস, এন মানে নো, সব ওয়াই দিলাম, ইয়েস দিলাম আর কি। তারপরে আবার ইন্টার দিব, কিছুই লিখবো না, আবার ইন্টার দিব। দেখেন এরকম আসবে যখন আপনার এসএসএইচ কিটা জেনারেট হয়ে যাবে। তো তাহলে প্রথম একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম যে কীভাবে এসএসএইচ কিটা জেনারেট করব আমাদের পিসিতে। এখন আমরা দেখব যে এই এসএসএইচ কিটা আমরা কোথায় খুঁজে পাবো। এর জন্য আমরা কি করব, আমাদের হচ্ছে মাই কম্পিউটার থেকে সি ড্রাইভে চলে যাব, এখান থেকে ইউজার্সে চলে যাব, এখান থেকে পিসি, আমার পিসির নাম পিসি দেওয়া কম্পিউটারে, এই জন্য আর কি এটা আসছে। আপনাদের যদি অন্য নামে দেওয়া থাকে তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন সেটা। পিসির মধ্যে যাব, যাওয়ার পরে দেখতে পাবো এখানে .ssh নামে একটা ফোল্ডার, এর মধ্যে যাব। তো দেখেন যখন SSH কিটা জেনারেট হবে তখন আপনারা এই ফোল্ডারের ভিতরে এই দুইটা জিনিস দেখতে পাবেন, ID_RSA আর ID_RSA.pub মানে পাবলিক। তো আমরা এখান থেকে মূলত এই যে .pub এই ফাইলটা ওপেন করব। আমি নোটপ্যাডে ওপেন করতেছি। তো এই হচ্ছে আমার SSH কি। এই যে দেখেন একটা কি দেখা যাচ্ছে, এটাকে আমরা সম্পূর্ণ কিটা নিয়ে নিলাম কপি করে, সিলেক্ট করে। এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে পার্সোনাল GitHub অ্যাকাউন্টে। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে এই কিটা আমাদের GitHub অ্যাকাউন্টে সেট আপ করা। তো আমি চলে যাচ্ছি আমার পার্সোনাল অ্যাকাউন্টে। এখান থেকে আমি সেটিংসে চলে যাব। তারপরে আমরা বাম দিকে খেয়াল করলে দেখতে পাবো SSH এবং GPG কি আছে, এখানে ক্লিক করব। এখানে দেখেন অলরেডি আমার একটা SSH কি অ্যাড করা আছে। সো আপনি একটা পিসি থেকে একটাই SSH কি অ্যাড করতে পারবেন। আপনি যদি এরকম হয় যে আপনি বাসায় একটা ইউজ করতেছেন, অফিসে একটা ইউজ করতেছেন, তো বিভিন্ন জায়গায় পিসি থেকে যখন ইউজ করবেন তখন প্রত্যেকটা পিসির জন্য আলাদা আলাদা SSH কি জেনারেট করে আপনার GitHub প্রোফাইলে একাধিক অ্যাড করতে পারবেন এখান থেকে। তো আমি আগেরটা ডিলিট করে নতুনভাবে কীভাবে অ্যাড করা যায় আমি এটা দেখাচ্ছি। আগেরটা ডিলিট করে দিলাম। সো এখন নতুন অ্যাড করব SSH কি সেকশন থেকে নিউ SSH কি এটাতে ক্লিক দিব। এখানে একটা টাইটেল দিব, আমি একটা দিলাম টাইটেল, যেমন একটা টাইটেল। তারপরে আমার যে SSH কিটা আছে সেটা এখানে পেস্ট করলাম। তারপরে অ্যাড SSH কি এটাতে ক্লিক।
দেখেন আমার SSH কিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমার SSH কিটা অ্যাড হয়ে গেছে। এখন আমি যদি কোনো প্রাইভেট রিপোজিটরি ক্লোন করি কিংবা পুশ পুল করি তাহলে আমার আর ওই অথেন্টিকেশন কিটা বারবার দেওয়া লাগবে না। এই ঝামেলাটা আ সম্পূর্ণভাবেই আপনি করতে পারবেন, সলিউশন করতে পারবেন আর কিভাবে আপনারা আজকে জানলেন যে কিভাবে SSH কি তৈরি করতে হয়, জেনারেট করতে হয় আপনার পিসিতে এবং সেটা কোথায় খুঁজে পাবেন এবং সেটা GitHub এ কি করে এড করবেন। তো এরপরে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে কোনো একটা রিপোজিটরি সেটা হচ্ছে পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে। তো SSH কি যখন সেটআপ করবেন তখন আপনার হাতে আরেকটা নতুন অপশন চলে আসবে। আমরা যখন একটা রিপোজিটরি ক্লোন করি সেখানে কিন্তু একাধিক অপশন থাকে। এই যে দেখেন HTTPS, SSH। তো আমরা মূলত HTTPS দিয়ে কপি করে যদি কোনো রিপোজিটরি ক্লোন করি তাহলে তখন আমার অথেন্টিকেশন কি লাগবে যতই আপনার SSH কি সেটআপ করা থাক। তো আমরা যেটা করব SSH এ ক্লিক দিয়ে এই লিঙ্কটা কপি করে git ক্লোন দিয়ে আমরা আমাদের এই রিপোজিটরিটা ক্লোন করব। তাহলে যেটা হবে তাহলে আমার কাছে অথেন্টিকেশন কিটা চাবে না। এছাড়া হচ্ছে রিয়েল ক্ষেত্রে আপনি কাজ করতে গেলে বুঝতে পারবেন SSH কিটা সেটআপ করার আসলে কতটা প্রয়োজনীয়তা। তো আজকে এ পর্যন্তই। আবার নেক্সটে দেখা হবে হয়তোবা কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।